দেশে বছরে তুলার চাহিদা আছে অন্তত ৮০ লাখ বেল। এর প্রায় ৯৭% করতে হচ্ছে আমদানি। তুলাসহ তুলা আমদানিতে খরচ হচ্ছে ৪৫,০০০ কোটি টাকা। অথচ দেশে উন্নত জাতের তুলা চাষ করেও সরকারের বৈষম্যমূলক নীতির কারণে এগোতে পারছেন না দেশীয় তুলা চাষিরা। এমনকি তুলাকে কৃষিপণ্য হিসেবেও ঘোষণা করেনি সরকার। ফারুক হোসেনের ছবিতে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। চুয়াডাঙ্গার দর্শনার মাথাভাঙা নদীর তীর অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে তুলা। উন্নত মানের এই তুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এই যে এগুলো হাইব্রিড তুলো, খুব মান ভালো। আর আমরা যখন লাগিস তখন তো তোর মান ছিল না। তুলাই ভালো লাভ, বেশি লাভ অন্য আবাদের ছাড়া, কিন্তু খরচ কম। একটা শেষ, দুইটা দিলেই যথেষ্ট। তুলা চাষে মন করেন শেষ সার কম লাগে, এই জন্যই তুলা চাষটা অনেক লাভজনক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের তুলার মান বেশ উন্নত। এবার অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও ফলন হয়েছে বেশ ভালো। বছর জুড়ে প্রতি কেজি তুলার দাম ১০০ টাকা হিসাবে ৪,০০০ টাকা মন কিনছে জিনিং মিলগুলো। ২ বিঘিতে খরচ ধরেন আপনার ২০-২২ হাজার টাকা হবে। তো যদি ১৫ মন করে ফলন পাই তাও ধরেন বিঘায় ৬০,০০০ টাকা। আমি ২ বিঘা লাগাইছি, ২ বিঘাই ১ লাখ টাকা হবে, আমার আশা আছে। তৈরি পোশাকের বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক এবং একই সাথে তুলা আমদানিতে দ্বিতীয় শীর্ষে থাকা বাংলাদেশ বছরে ৯০,০০০ কোটি টাকার তুলা ও সুতা আমদানি করে। এতে প্রায় $৮ বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে। অথচ দেশে তুলা চাষ সম্প্রসারণের বেলায় দেখা দিচ্ছে উল্টো চিত্র। রহস্যজনক কারণে তুলাকে কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি দিচ্ছে না সরকার। সাথে বিদেশি তুলাকে করমুক্ত রেখে দেশীয় তুলার উপরে উল্টো ৪% কর আরোপ করে তুলা চাষিদের রীতিমতো নিরুৎসাহিত করা হচ্ছে। তুলার কয়েকটা জায়গাতে কিন্তু বিশেষভাবে উন্নয়ন হয়েছে। একটা হলো তার ফাইবার কোয়ালিটি, আঁশের মান, যেটা আন্তর্জাতিক মানের। এখন আপনি যদি তার রেজাল্ট দেখেন, যে টেস্ট রিপোর্ট আর কি, তো ফাইবার রিলেটেড ফসল তো জুটও, তো জুট কিন্তু কৃষিপণ্য, কিন্তু তুলা কৃষিপণ্য হয় না। আমি ঠিক জানি না, ওই পিছনের কথায় যাব না, তবে আমার মনে হয় সরকারকে ভাবা উচিত। কৃষিপণ্য না করলে এটা কোনোদিনও সম্ভব না, কেননা কৃষিপণ্য ঘোষণা দিতে হবে তুলাকে। কেন দেবেন না? আমাদের সমস্ত শরীর জুড়ে আমরা যদি মৃত্যুবরণ করি তাও কটন নিয়ে যাওয়া লাগতেছে। এ করে যে র কটন কত প্রোডাকশন হচ্ছে সেটা আমরা ইন্ডিয়া থেকে অনেক ভালো আছি, পাকিস্তান থেকে অনেক ভালো আছি। আমরা পৃথিবীতে ৬০টা দেশের মধ্যে কিন্তু আমাদের নাম এসে যায় তখন আবার, যে আমরা কিন্তু এই ক্ষেত্রে একে করে আমরা লিন কটন কতটুক পাই, র কটন কতটুক পাই। পরিসংখ্যান বলছে বছরে ৮০ লাখ বেল তুলার চাহিদার বিপরীতে দেশের কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, পার্বত্য চট্টগ্রাম সহ উৎপাদন হচ্ছে প্রায় ২ লাখ বেল তুলা। বৈষম্যমূলক তুলার প্রতি যে আচরণ, এই কারণে বাংলাদেশে অপরিহার্য এই পণ্যটির উৎপাদন খুব একটা বাড়ছে না। কৃষকরা বলছে তুলার উপরে যে ট্যাক্স ভ্যাট আছে সেটি যদি প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বাংলাদেশে তুলার উৎপাদন বাড়বে। এতে কৃষকের যেমন উপকার হবে, তেমনি বছরে আমদানি ব্যয় কমার মধ্য দিয়ে বিদেশি মুদ্রার বিপুল অঙ্কের সাশ্রয় সম্ভব হবে। সুশান্ত সিনহা, একাত্তর, দর্শনা, চুয়াডাঙ্গা।